সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এর পক্ষ থেকে আমরা এখন যে ছবি দুটো দেখছি পাশাপাশি, এই দুটো ছবি খুবই জনপ্রিয় একটি সিনেমা, 3 ইডিয়টস এই সিনেমার। কিন্তু এই দুটো ছবির ভেতরে একটা ভুল আছে। সেই ভুলটা হচ্ছে ধারাবাহিকতার ভুল, মানে কন্টিনিউটির ভুল। প্রথম যে শটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লং শট। তো এই শটে দেখা যাচ্ছে অনেকগুলো ময়লা ফেলা হচ্ছে, মানে কাপড়, জুতা বা ডিম এগুলো ফেলা হচ্ছে। এবং ক্লোজ শটটা যে দেখতে পাচ্ছেন এই শটে আপনারা খেয়াল করেন এটার ফ্লোরটা ফাঁকা, মানে এই ফ্লোরে কোনো ধরনের ময়লা, কাপড়, ডিম মানে ওখান থেকে যা ছুঁড়ে ফেলা হচ্ছে সেগুলো কোনো কিছুই এখানে নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই সিনেমাটাতে একটা সূক্ষ্ম ভুল করা হয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউটি ব্রেক করা হয়েছে বা ধারাবাহিকতা ধরে রাখা হয় নাই। কেন হয় না? কারণ হচ্ছে থিওরিটিক্যালি আমরা যদি আসি, তো লং শটে যদি আমরা এই ময়লাগুলো ফেলি স্টেজের দিকে, ক্লোজ শটে ডেফিনেটলি সেই ময়লাগুলো স্টেজে থাকার কথা, কিন্তু সেখানে সেটা নাই। তার কারণ হচ্ছে ক্লোজ শটটা তারা আগে রেকর্ড করেছে এবং লং শটটা তারা পরে রেকর্ড করেছে। এবং এই মিস্টেক শুধু এই একটা সিনেমা না, হাজার হাজার সিনেমাতে, মানে টেলিভিশন প্রোডাকশন বা সিনেমাটোগ্রাফির ভেতরে এইটা খুবই কমন একটা মিস্টেক। কিন্তু এই সমস্যাটা আমরা প্রি প্রোডাকশনের সময় বা পোস্ট প্রোডাকশনের সময় সমাধান করতে পারি কিছু শর্ট ব্যবহার করে, সেটা হচ্ছে কাট ওয়ে বা কাট অ্যাওয়ে। সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ধারাবাহিকতা কি। আমরা যদি খুব অল্পতে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা দুই ধরনের ধারাবাহিকতা ধরতে পারি। একটা হচ্ছে সময়ের ধারাবাহিকতা। সময়ের ধারাবাহিকতা আমি যদি ভাঙি তাহলে ওইটার ভেতরেই বাকি সব ধারাবাহিকতা চলে আসবে। যেমন ধরেন লং শটে আমি নর্মাল দাঁড়িয়ে আছি, ক্লোজ শটে আমি সানগ্লাস পরে দাঁড়িয়ে আছি। এখন মাঝখানে আমি যে সানগ্লাসটা পরলাম সেই জিনিসটা আমি দেখাই নাই। এইটা একটা ধারাবাহিকতার ভঙ্গ করা হলো বা ব্রেক করা হলো। সো এই যে সময়টা, এই নির্দিষ্ট সময়টাতে আমাকে অবশ্যই কোনো না কোনোভাবে প্রুভ করতে হবে যে আমি এই সানগ্লাসটা পরেছি। কিভাবে প্রুভ করব? এক হতে পারে আমি কোনো কাচওয়ের ব্যবহার করি, মানে লং শটে যখন আমি সানগ্লাস ছাড়া ছিলাম সেই শটটা এবং তারপরে যখন সানগ্লাসটা পরেছি ক্লোজ শটটা, এই দুইটা শটের মাঝখানে আমি দূরের কোথাও একটা ছবি দেখালাম বা ভিন্নধর্মী একটা কোনো ছবি দেখালাম, তাহলেও আমি এই জিনিসটা মেকআপ করতে পারবো। অথবা আমি যখন শ্যুট করব তখনই আমাকে খেয়াল করতে হবে যে আমি হয় লং শটে সানগ্লাসটা পরে ফেলবো এবং ক্লোজ শটে সানগ্লাসটা খুলে ফেলবো। সো এইটা যদি আমরা করি তাহলে আমাদের এই জায়গাতে কোনো গ্যাপ থাকবে না। তো এই ছোট্ট জিনিসটা খুবই সহজ, আমাদের শুটিংয়ের সময় খেয়াল রাখতে হবে অবশ্যই। আর সেটা রাখতে না পারলে এডিটিংয়ের সময় আমাদের এটা কোনোভাবে না কোনোভাবে ম্যানেজ করতে হবে, নয়তোবা ওই রকম 3 ইডিয়টসের মতো অত বড় সিনেমার ভুল আমার মতো বা আপনার মতো ছোট্ট একটা মানুষ ধরে ফেলবে। সো কন্টিনিউটি সম্পর্কে আমাদের আরও বিস্তরভাবে জানতে হবে এবং কাজ করতে করতে শিখতে হবে, রেগুলার ফলো করতে হবে। আমরা যখনই শ্যুট করব তখনই খেয়াল রাখবো আসলে কন্টিনিউটি জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে আরও ডিটেল জানতে হবে। আরেকটা জরুরি বিষয় হচ্ছে সেটা হচ্ছে পপস। যেমন আমি যে সানগ্লাসটা পরেছি এই সানগ্লাসটাকে আপনি পপস হিসাবে গণ্য করতে পারেন, অথবা আমি যেখানে বসেছিলাম তার পাশে একটা ফুলদানি, একটা কলম বা একটা রিমোট, এটাকেও আমরা পপস বিষয়ে নিতে পারি। এবং আমরা যখনই লং শট নিব তখনই খেয়াল করব এই পপস ক্লোজ শটে যাতে থাকে, না থাকলে ফ্রেমের ওই নির্দিষ্ট জায়গাটার ভিতরে যাতে থাকে, যদি না থাকে তাহলে ওইখানে একটা কন্টিনিউটি ব্রেক করা হলো। তো এই ছিল আমাদের কন্টিনিউটি সম্পর্কের টিউটোরিয়াল। আজকে আমরা খুব ছোট্টভাবে কন্টিনিউটিটা বোঝানোর চেষ্টা করলাম, এরপর আরও আমরা কাজ করব এবং আপনারাও বুঝবেন যে কন্টিনিউটি বিষয়টা কতখানি বড় এবং আমরা এটাকে কিভাবে ট্যাকেল করতে পারি বা এটা কিভাবে মেনটেন করতে পারি। কিন্তু একটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কন্টিনিউটি বিষয়টা অবশ্যই আমরা খেয়াল করব এবং চেষ্টা করব যখন শুটিং হয় ঠিক তখনই যাতে কন্টিনিউটির সকল সমস্যা আমরা সমাধান করে শুটিংটা করতে পারি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ clickandtech.com এর সাথে থাকার জন্য। আমাদের লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।